সালাম আলাইকুম ও রহমতুল্লাহ। আমি মাসুদ। আপনি এক বিষয় একটু চিন্তা করে দেখেন তো ভাই, আমরা প্রতিদিন নিজে অসুস্থ হওয়ার জন্য আসলে কি কোনো খাবার খাই? আমাদের প্রতিদিন যেটা প্রয়োজন, ভাত খাই, রুটি খাই, তরকারি খাই, কিংবা ভাত খাই। বাট এই খাবারগুলো খেয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি। তার মানে এটাকে আপনি নিশ্চিত বুঝতে পারছেন যে খাবারের মাঝে কোথাও একটা আমাদের ত্রুটি আছে, কিছু না কিছু একটা ভুল আছে, যার কারণে এই খাবার খেয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত অসুস্থ হচ্ছি। আমি আপনাকে বলবো, আমাদের পানি খাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ভুল আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। আসেন আমরা সে পানি খাওয়া সংক্রান্ত কিছু ভুল একটু জেনে নিই। 1 নম্বর, আমরা প্রতিদিন খাবার শেষে শর্ট করে আমরা পানি খেয়ে ফেলি। এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কত বড় যে হুমকি, আমরা যদি জানতাম তাহলে অবশ্যই আমরা এড়িয়ে চলতাম। আমি আপনাকে বলবো, প্লিজ মেজর খাওয়ার পরে অন্তত আমরা আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে পানিটা খাই। এবার আপনি আসেন, অনেক সময় আমরা বিভিন্ন ভাজা পোড়া, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড খাই। খাওয়ার পরপরই কিন্তু আমরা পানি খেয়ে ফেলি এবং সাথে সাথে আমাদের গ্যাসের প্রবলেম করে। আমি আপনাকে বলবো, প্লিজ প্লিজ, আপনি যদি কখনো এই ধরনের খাবার খেয়ে ফেলেন, সাথে সাথে প্লিজ পানি খাবেন না, অন্তত পানিটা 1 থেকে 1.5 ঘন্টা পরে খান। এবার আসেন, কখনো আমাদের এমনটা হয় যে আমাদের পিপাসাও হয়েছে, ক্ষুধাও লেগেছে। এবার কি করবেন, আগে কোনটা খাবেন? আমি আপনাকে বলবো, আপনি আগে অবশ্যই পানি খান। এই পানিটা আপনার দেহে অমৃতের মতো কাজ করবে, মেডিসিনের নেই কাজ করবে। এবং এই পানি খাওয়ার অন্তত 40 মিনিট পরে আপনি আপনার খাবার খান। আমাদের আর একটা শ্রেণী আছে যে আমরা ক্লান্ত হয়ে গেছি, শরীরটা খুব ক্লান্ত, ঘেমে গেছি, হঠাৎ করে বলে ফেললাম, প্লিজ আমাকে পানি দাও। আমরা পানিটা খেয়ে ফেললাম। পানি তো খাই খাই, অনেকে আবার অভ্যাস আছে আমরা ঠান্ডা পানি খেয়ে ফেলি, ফ্রিজের পানি খেয়ে ফেলি। ভাই, এই সময় আমাদের দেহের যে টেম্পারেচার থাকে এবং পানির যে টেম্পারেচার, দুইটা অ্যাডজাস্ট করতে আমাদের বডির উপর বড় একটা ধকল পড়ে, বড় একটা চাপ পড়ে। প্লিজ আমরা ওই সময় পানিটা একটু লেট করে খাই, অন্তত আধা ঘন্টা পরে খাই। মোটামুটি শরীরটা শান্ত হওয়ার পরে আমরা পানিটা খাওয়ার চেষ্টা করব। আরেকটা অপশন হচ্ছে, আমাদের সমাজে আরেকটা শ্রেণী আছে যাদের দাঁড়িয়ে পানি পান করার একটা অভ্যাস আছে। যদিও শারীরিক দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই একটা অপরাধ, আমরা অবশ্যই বসে পানি পান করব। বাট আমি একটা বিষয় দেখেছি অ্যাজ এ ফিজিশিয়ান, যে যারা দাঁড়িয়ে পানি পান করে, একটা সময় গিয়ে তারা মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, বিভিন্ন ব্যথার রোগী হয়ে আমাদের সাথে আসে। অথচ তাদের হিস্ট্রি নিলে দেখা যায় যে তাদের দাঁড়িয়ে পানি পান করার একটা অভ্যাস আছে। আপনার প্রশ্ন জাগতে পারে, ভাই দাঁড়িয়ে পানি পান করলে কি আসলে মানুষের এই প্রবলেমগুলো হয়? আমি বলবো, আপনি আজকে খেলে আগামীকাল হবে না, একটা সার্টেন টাইম পরে, 5 বছর 10 বছর পরে অবশ্যই এই প্রবলেমগুলো আপনার সামনে চলে আসবে। আরেকটা অপশন হচ্ছে, আমরা প্রসাবখানা এবং পায়খানা থেকে এসে সাথে সাথে পানি খেয়ে ফেলি। এটাও আসলে বড় একটা ভুল আমাদের। প্লিজ আপনারা সাথে সাথেই পানিটা খাবেন না, এই পানিটা খাওয়া কোনোভাবে আমাদের জন্য উচিত না। যাই হোক, আমি যে বিষয়গুলো বললাম সবাই মেনে চলেন, সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।